গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। তো আজকে একটা খুব ভালো খবর, সেটা হচ্ছে আমাদের ঘন্টি বুড়ি আগের থেকে অনেকটা ভালো আছে। মানে 3 দিনে 7খানা ওকে ইঞ্জেকশান দিতে হলো। প্রথম দিন 3টে, তারপরের দিন 2টো, তারপরের দিন 2টো। মানে এত কষ্ট পেয়েছে, এখনও অনেকটাই শুকিয়ে গেছে। যে গলার যে ঘাটা সেটা একটু হালকা হালকা মানে শুকিয়ে গেছে, কিন্তু ওপরের ওই যে শুকোনোর পরে একটা চুলকনি হয় সেরকম হচ্ছে। তো ওই জন্য ওকে কলারটা লাগিয়ে রাখতে হচ্ছে। ওরা বলতে পারে না, যার জন্য এই কষ্টটা মানে আমাদেরও মানে লাগছে। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছে। এখনও অ্যান্টিবায়োটিক চলছে, ওষুধ চলছে, আর ওকে কলারটা লাগিয়ে রাখতে হচ্ছে। বাবু রোজ দিন রাত্রিবেলায় ওয়াশ করে ওষুধ লাগিয়ে দিচ্ছে, আর দিনে 2বার করে ওষুধ খাওয়াতে হচ্ছে। একবার তো এই খাওয়ার সঙ্গে ওষুধ খাইয়ে দিচ্ছে, আর একবার বাবু রাত্রিবেলা খাওয়াচ্ছে। সেই ওষুধ খাওয়াতে গিয়ে মানে একেবারে নাজেহাল অবস্থা। তো যাই হোক, আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। সকালের কাজকর্ম মোটামুটি তো যা যা রোজকার কাজকর্ম হয় সেগুলো তো করেছি। তো আজকে একটা ক্লাস ছিল সকালে, ওইটা ক্লাসটা করে মানে তাড়াতাড়ি, তো সেই জন্য আজকে আর আগে স্নান করিনি। আগে ক্লাস করে অন্যান্য ঘরের টুকিটাকি কাজ করে তারপরে স্নান করে পুজো করে এই এলাম। তো একে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ঝন্টুকেও সকালে কলা খাইয়ে দিয়েছে। এখন দই খাবে কি খাবে না জানি না, আজকাল খুব মুডে চলছে, ওষুধগুলো চলছে। তো যাই হোক, তো আর আমি ব্রেকফাস্ট করব, এখনও করিনি। এখন আজকে অনেক দেরি হয়ে গেল, 11:40 হচ্ছে। তো যাই হোক, আজকে একটা খুব ভালো টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব ভেবে রেখেছি। সেটা হলো আমরা নিজেকে কি করে আরও সুন্দর, আরও অ্যাট্রাকটিভ করতে পারি। মানে আমরা যেমন দেখতে তেমন তো দেখতেই, কিন্তু আরও কীভাবে আমরা নিজেদেরকে অ্যাট্রাকটিভ করতে পারি। তো আমার যেগুলো মনে হয়েছে, যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। ওই যে সিজনাল ফুলগুলো ছিল, সেই টবটা খালি হয়ে গেছিলো। এই টবটার মধ্যে একটু ধনে ছড়িয়ে দিয়েছিলাম। যে ধনে পাতা তো সবসময় সব কাজেই ইউজ হয়, তো যদি হয় তো প্রায় 10 দিন বাদে এই যে ছোট ছোট চারাগুলো বেরিয়েছে। আর এখন মোটামুটি আমার যে পুরনো গাছগুলো ছিল সেগুলোই রয়েছে, নতুন কিছু আর সেরকম লাগাইনি এখনও। বর্ষা বাদল আসুক, তারপরে আবার শুরু করব। তো যাই হোক, এখন এই যা যা গাছগুলো আছে এগুলোই একটুখানি অনেক কষ্টে মানে গরমে বাঁচিয়ে রেখেছি আর কি। সেদিন পুঁই শাক এনেছিলাম বাজার থেকে। এই পুঁই শাকটা আমার মা বীজ দিয়েছিল, সেই বীজের থেকে হয়েছে। দেখো কত বড় বড় পাতা হয়েছে। আর সেদিন বাজার থেকে পুঁই শাক এনেছিলাম, এই যে পুঁই শাকের ডান্ডিগুলো লাগিয়ে রেখেছিলাম। তার থেকেই দেখো কী সুন্দর, আসলে বর্ষা ওয়েদার চলছে, তো এই দেখো কী সুন্দর পাতা বেরিয়েছে। প্রত্যেকটাতেই বেরিয়েছে। এইটাতে একটু ছোট ছোট পাতা, আর এগুলোতে তো বেশ পাতাগুলো বেরিয়েছে। এত ভালো লাগে না, খুব আনন্দ লাগে কিন্তু যখন নতুন একটা চারা বেরোয় বা নতুন পাতা বেরোয়, আমার তো খুবই আনন্দ লাগে। তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে। যে টপিকটা নিয়ে আলোচনা করব বলছিলাম, তাহলে সেই টপিকে শুরু করা যাক। তো প্রথমেই যে পয়েন্টটা আমার মনে হয় মানে নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য, সেটা হচ্ছে অলওয়েজ স্মাইল। সব সময় মুখে হাসি থাকা খুব জরুরি। লিসেন টু আদার্স। আমরা হাসি মুখে যদি থাকি, অনেক সময় আমরা কিন্তু ভুলেই যাই যে আমার উল্টো দিকে যে মানুষটা আছে তারও কিছু বলার থাকতে পারে। সামনের জনকে অবশ্যই এটা অনুভব করানো দরকার যে আমি ওনার কথাও মন দিয়ে শুনছি, আমি ওনাকেও সহযোগিতা করছি, উনি কি বলছেন আমি শুনতে চাইছি। তো সেকেন্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে রসবোধ হারিয়ে ফেলবে না। আকর্ষণীয় হওয়ার জন্য রসবোধ কিন্তু থাকতেই হবে। সব সময় রামগরুরের ছানা সেজে থাকলে কিন্তু একদমই চলবে না। শুধু কাজের কথা আর কাঠখোট্টা আচরণ কিন্তু কখনোই আমাদের আকর্ষণীয় করে তুলবে না। রোজকার জীবন থেকে হাসির খোরাক বেছে নিতে হয়। নিজে হাসা এবং অন্যকে হাসানো, এটা কিন্তু বিরাট বড় একটা পয়েন্ট। নেক্সট পয়েন্ট বলি, নিজেকে ক্যারি করা। আমরা অনেক সময় করি মানে কাউকে কিছু দেখলাম যে এইটা পরেছে, তো আমিও এটা পরবো। সে এটা সেজেছে, আমিও এটা সাজবো। সে এরকম জুতো পরেছে, আমিও পরবো। কিন্তু আমরা এটা মনেই করি না যে ওই জিনিসটা আমাকে মানাবে কি না। সবসময় এটা খেয়াল রাখা উচিত যে আমি যে পোশাকটা পরছি সেটা আমাকে মানাচ্ছে কি না।
সাধারণ শাড়িতে, সাধারণ চুড়িদারে, সাধারণ সালোয়ার কামিজে, সাধারণ ড্রেসে কিন্তু অসাধারণ হয়ে ওঠা যায়, যদি সেই জিনিসটা আমাকে মানাচ্ছে, সেটা যদি আমাদের বোধ থাকে। নেক্সট পয়েন্ট বলি, সেলফ কনফিডেন্স। নিজের ওপর বিশ্বাস বা নিজের কাজের ওপর বিশ্বাস রাখা কিন্তু খুব জরুরি। যারা আমাদের কাজকে প্রশংসা করবে না বা কনফিডেন্স দেবে না, সেই রকম মানুষের সঙ্গে মেলামেশা কম করব। যদি নেগেটিভ কোনো মানসিকতার লোক থাকে, তাকে আমরা মোটামুটি অ্যাভয়েড করেই চলি। তো যাই হোক, এই পাতাগুলো দেখো, আমার এই মানি প্ল্যান্টগুলো 2 দিন 3 দিন বাদে বাদেই এগুলোকে আমার ধুয়ে দিতে হয়, এত ধুলো পড়ে, তো যার জন্য আমাকে এইগুলো ধুয়ে দিতে হয়। এইটা আমার ওই আইসক্রিমের ডাব্বা দিয়ে বানানো, মানে কালার করে তারপরে এই যে ফুল লেগে এটা বানিয়েছিল। তো যাই হোক, এই সব কাজের মধ্যে দিয়েই আবার অন্য কথায় চলে যাই, অন্য পয়েন্টে চলে যাই। আমরা কিন্তু অনেক সময় আমাদের মেজাজ হারিয়ে ফেলি রাস্তাঘাটে, অনেক সময় খুব আমাদের টেম্পারমেন্ট কম হয়ে যায়, আমরা একদম অল্পতেই রেগে যাই। আমরা কিন্তু এটা মনে করি না যে আমি যে কারণে রেগে গেছি সেটা কারণটা বোঝা দরকার, যে কারণটা কিন্তু খুব ছোট্ট একটা কারণ। সেই কারণটায় যদি আমি মেজাজ গরম না করে যদি আমি ঠান্ডা মাথায় সেই জিনিসটাকে চিন্তা করতে চাই যে এই কারণে এটা হয়েছে, ঠিক আছে, এটা সলিউশন এটা, তাহলে কিন্তু আমাদের মেজাজটা ঠিক থাকবে। ধৈর্য আর দয়ালু মনোভাবের কারণ কিন্তু থাকা উচিত। আমরা আমাদের থেকে নিচু যারা শ্রেণীর যারা লোক আছে, যারা আমাদের সবসময়, অনেক লোক আছে যারা আমাদের হেল্প করে, যাদের হেল্প ছাড়া আমরা চলতে পারি না, আমি অনেককে দেখেছি, তারা কিন্তু খুব খারাপ ব্যবহার করেন তাদের সাথে। এটা কিন্তু একদমই হওয়া উচিত না। নেক্সট পয়েন্টে চলে যাই, হার জিত। হার জিত তো আমাদের জীবনে থাকবেই, ওঠা পড়া, হারা জেতা, কোনো কাজ হওয়া না হওয়া, এরকম তো হতেই থাকে। কিন্তু তাই জন্য আমরা মনের সাহস যদি হারিয়ে ফেলি তাহলে কিন্তু চলবে না। মনের শক্তি অনেক বড় শক্তি, আর যদি আমরা কোনো কাজে হেরেও যাই তাহলেও ভয় পাওয়ার কিছু নেই, জীবনে ওঠাপড়া তো আছেই, তাই না? আর যদি মনে করি যে আমি এটা করে পারিনি, তাই জন্য আমি আর করব না, তাহলে তো আমি নিজের কাছেই হেরে গেলাম। নেক্সট পয়েন্টে চলে যাই, রিলেশনশিপ। আমাদের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের চারপাশে বন্ধুবান্ধব অনেক লোক থাকে, তাদেরকে ভালোবেসে তাদেরকে বেঁচে থাকাই কিন্তু জীবন। বন্ধুত্বকে গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন। প্রকৃত বন্ধু কিন্তু কখনোই বিপদে ছেড়ে যাবে না। তার থেকেও বড় কথা, আমরা জীবনটা খুব ছোট, কে কখন আছি কে কখন নেই কেউ বলতে পারে না, কিন্তু তার মধ্যেই ওইটুকু জীবনের মধ্যেই আমরা যদি সবাইকে ভালোবেসে সবাইকে সঙ্গে নিয়ে চলতে পারি, তার থেকে বড় কথা তো আর কিছু হয়ই না। নেক্সট আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে পারফেকশন। পারফেক্ট কিন্তু কেউই নয়, সবার মধ্যেই কিন্তু ভুল ত্রুটি থাকে। কেউ যে একেবারে 100% পারফেক্ট কোনো কাজে একেবারে কেউ বলতে পারে না, কেউ তাকে গুরুত্ব দিয়ে বলতে পারে না যে আমি একদম সব কিছুতে 100%। সুতরাং সবার মধ্যে ভুল ত্রুটি থাকে, আমার মধ্যেও ভুল ত্রুটি থাকবে, প্রত্যেকের মধ্যে ভুল ত্রুটি, সেই ভুল ত্রুটিটাকে মেনে নিতে হবে, নিজেকে মানতে হবে যে আমার থেকে এটা ভুল হয়েছে এবং ভবিষ্যতে আমি এই ভুলটা করব না, তাহলেই হয়ে গেল, তাহলেই আর কোনো প্রবলেম থাকে না। এই দেখো, দেখতে দেখতে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘরে আমার রান্না হচ্ছে আজকে পুঁই শাকের তরকারি, আলু কুমড়ো পুঁই শাক কেটে নিয়েছি। আগে থেকে কেটে সব কিছু রেডি করে নিলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়। তো আমি আলু কুমড়ো পুঁই শাক কেটে নিয়েছি, এই পুঁই শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো, এই ডাঁটাগুলো আমি ওখানে লাগিয়ে দিয়েছিলাম। তো 2-3 দিন আগেই পুঁই শাকটা আনা আসলে। তো পুঁই শাকের তরকারি করব, আর আরেকটা গ্যাসেও আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একটু মাছ ঘরে আছে, ওই মাছটাও আজকে রান্না করে নেব। তো আমার একসঙ্গে 3টে গ্যাসে আমার রান্না হয়ে যাবে, খুব অল্প সময়ের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই যে বিচক্ষণতা, আমি কাজ করছি, আমি সারাদিন ধরে আমি কাজ করে যাব, তার তো কোনো মানে নেই, কিন্তু সেটা কিভাবে আমি নিজেকে সেই কাজগুলোকে অল্প সময়ের মধ্যে কিভাবে সামাল দিয়ে উঠব, তারপর আমি নিজের জন্য কি করে টাইম বের করব, এটাও একটা খুব বড় পয়েন্ট। নেক্সট পয়েন্ট বলি, পরিপাটি থাকা বা নিজেকে যত্নে রাখা। ইওর বডি ল্যাঙ্গুয়েজ শুড বি ওপেন।
এটা অবশ্যই দেখতে হবে যে ইউ আর ফ্র্যাঙ্ক অ্যান্ড কেয়ারফ্রি। আমার সাথে যদি কোনো লোক কথা বলতে আসে, যে আমি তাদের সঙ্গে সহজভাবে মিশতে পারছি কি না, বা অন্য লোকেরাও আমার সাথে সহজভাবে মিশতে পারছে কি না, কঠিন মনে করছে না আমাকে কেউ। আর এই পয়েন্টগুলো ফলো করলেই আমাদের চেহারার মধ্যে আসবে একটা আকর্ষণ। আর এই আকর্ষণটাকেই আমরা আমাদের নিজেদের অ্যাট্রাকশান বলে তৈরি করতে পারবো, নিজেদের প্রতি অ্যাট্রাকশান তৈরি হবে। অনেকগুলো পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করলাম, জানিও কেমন লাগলো। এই সন্ধেবেলা বাবু এসে গেছে, তো আগে থেকেই প্ল্যান করেছিলাম, তো আজকে ভাবছি একটু ঢোকলা বানাবো। এখানে 1 বাটি বেসন নিয়েছি, আর তার অর্ধেক বাটি হচ্ছে সুজি, স্বাদ মতো একটু নুন, 1 চামচ চিনি, 1 পিঞ্চ একটু হলুদ, আর একটুখানি হিং। হিংটা কিন্তু ডাইজেশনের জন্য খুব ভালো হয়। এগুলোকে মিক্স করতে হবে। তারপর 4 চামচ মতন আমাদের ঘরে পাতা নর্মাল দই, টক দই, সেটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল, অল্প অল্প জল দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটাতে হবে, এই ডাইরেকশানে ফেটাতে হবে। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখো এই মিশ্রণটা দেখো, একদম মানে পাতলাও না আবার খুব গাঢ়ও না, নর্মাল ব্যাটারটা তৈরি করতে হবে। ঠিক কনসিস্টেন্সিটা এরকম হবে। 15 মিনিট রেস্ট করার ফলে সুজিটা কিন্তু ফুলে উঠেছে। এবার আমি একটুখানি মানে 1/2 চামচ মতন ইনো দিয়ে দিলাম। ইনোটা দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে অল্প একটু জল দিচ্ছি, এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। তারপর খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। ইনোটা মিক্স করে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখানে একটা কড়াইতে জল বসিয়েছি, জলটা বেশ ফুটে উঠেছে। এটার মধ্যে আমি একটা স্ট্যান্ড বসাবো। বসিয়ে ওই বাটিটার মধ্যে যে পাত্রটা নিয়েছি সেই পাত্রর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে এই যে ব্যাটারটা আমি ওই পাত্রের মধ্যে ঢেলে দেব। ঢেলে এই যে আমি স্ট্যান্ডটা বসিয়েছি, জলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। তারপর এখানে বসিয়ে দেব। পাত্রটা স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। আমি একটা চাকুর সাহায্যে দেখছি যে ব্যাটারটা আসলে হয়ে গেছে কিনা। চাকুটা যদি পরিষ্কার ওঠে তাহলে কিন্তু বুঝতে হবে যে পুরো এটা তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমার, চাকু একদম পরিষ্কার উঠেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত একটু ওয়েট করলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পাত্রটা নামিয়ে নিয়েছি। চারদিক দিয়ে চাকু দিয়ে একটুখানি জাস্ট ছাড়িয়ে নিয়ে আমি একটা প্লেটের ওপরে এটা উপর করে দেব। প্লেটের ওপর উপর করে দিয়েছি, দেখো কি সুন্দর তৈরি হয়েছে, এত ভালো লাগছে দেখতে। আর মানে বাটি থেকে একদম মানে পাত্রটার থেকে একদম ছেড়ে গেছে, যেহেতু তেল ব্রাশ করে দিয়েছিলাম। এই দেখো কি সুন্দর তৈরি হয়েছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি, যেমন ঢোকলা হয় আর কি, সেরকম পিস পিস করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এই দেখো পিসগুলো একদম মানে যেমন হয় ঢোকলা, একদম সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমার তড়কা লাগাতে হবে। তো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটুখানি তেল দিয়েছি, তার মধ্যে একটু কালো সর্ষে ফোড়ন দিয়েছি, আর একটুখানি কারি পাতা আর কাঁচা লঙ্কা দিয়েছি। কারি পাতাটা একটুখানি যখন একটু নাড়াচাড়া করে, তারপরে একটু লেবুর রস, অর্ধেক লেবুর রস, 1 চামচ চিনি, একটু নুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এই ফোড়নটা নামিয়ে নেব। নামিয়ে এই যে ঢোকলাটা বানিয়েছি এটার উপরে ঢেলে দেব। ব্যাস আমার ঢোকলা রেডি। একদম অপূর্ব টেস্ট, মানে ঘরে তৈরি কেউ বলবে না, মনে হবে যেন দোকান থেকে তৈরি। গুড ইভিনিং। নিজেকে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেই পয়েন্টটা নিয়ে আজকে তোমাদের সাথে কিছু আলোচনা করলাম। বেশ কয়েকটা পয়েন্ট বলেছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও লাইক কমেন্ট করে। আর আশা করি ভালো লাগবে, কারণ শুধু সুন্দর হলে ভগবান তো আমাদের এরমভাবে যেরমভাবে পাঠিয়েছেন, এরমভাবেই যাকে যেরমভাবে পাঠিয়েছেন, তার থেকে বেশি সুন্দর তো আমরা হতে পারবো না। কিন্তু নিজের কিছু কিছু গুণ যেগুলো আমাদের মধ্যে থাকলে পরে আমরা অটোমেটিক্যালি অ্যাট্রাকটিভ হতে পারি। আর সেই গুণগুলোই আমাদের মধ্যে রপ্ত করা খুব জরুরি। সবার সঙ্গে মিলেমিশে থাকা, হাসি মুখে থাকা, আরও যে পয়েন্টগুলো বলেছি আশা করি তোমাদের ভালো লাগলো। আর ঢোকলা রেসিপি শেয়ার করলাম। সন্ধেবেলা বাবু আসার পরে ঢোকলা বানিয়েছিলাম, ভালোই হয়েছে খেতে। তো তোমরাও অবশ্যই ট্রাই করো,
আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকে এখন আমি মাকে একটু আনতে যাচ্ছি, মা অনেক দিন ধরে আসেনি, তো এখন আমি আর বাবু যাচ্ছি মাকে নিয়ে আসতে। মা আবার কিছুদিন এখানে থাকবে। চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।